আবারও ভোট পরবর্তী হিংসার অভিযোগে উত্তপ্ত হলো দুবরাজপুর। লোবা অঞ্চলের পর এবার সেই আগুন ছড়ালো যশপুর অঞ্চলে। গতকাল ভোটের ফলাফল ঘোষণার আগে তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তীর বাড়িতে হামলা ও লুটপাট চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ভাঙচুর করা হয় বাড়ির আসবাবপত্র এবং চালানো হয় লুটপাট। এরই মধ্যে মঙ্গলবার সকালে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় দুবরাজপুর ব্লকের যশপুর অঞ্চলে। অভিযোগ, তৃণমূলের একাধিক নেতার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। যাদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তাদের মধ্যে রয়েছেন যশপুর অঞ্চলের সভানেত্রী জয়শ্রী দে, বুথ সভাপতি স্বপন ঘোষ এবং পঞ্চায়েতের উপপ্রধান পরিমল সৌ। বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়, নষ্ট করা হয় জিনিসপত্র, এরকমই অভিযোগ জানান। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে দুবরাজপুরের বিজেপি প্রার্থী তথা বিধায়ক অনুপ সাহা জানান, এই ধরনের কোনো ঘটনার খবর তার কাছে নেই। তবে তিনি প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ কী করছে? ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতর চরমে, আর সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। উল্লেখ্য, 2021-এর বিধানসভা এবং 24-এর লোকসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিলেন বিজেপির বহু কর্মী সমর্থক। অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছিল বাড়ি, চলেছিল লুটপাট। পরিবর্তনের পর তারই পাল্টা জবাব বলে মনে করছেন এলাকার মানুষ। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। আমার ছেলে পরিমল বসে পার্টি করুন, ওই পার্টি নিয়ে যা হবার হলো। আর আপনার ওই যে বিজেপি সব ছেলে, বিজেপি জিতেছে না, ওরা এসে সব এইসব ভাঙছে। এসে সবাই ওই জিনিসপত্রগুলো ভাঙি এইসব করলে, এগুলো সব ছাড়িয়ে দিলে, ওই চেয়ারগুলো ভেঙে দিলে, বেরিয়ে এই সবগুলো সব ভেঙে করে দিলে। कुछ इमोशंस टाइम के साथ और गहरे हो जाते हैं, एक दूसरे में रूटेड, हर तूफान सह जाने वाले, एवरग्रीन फॉरेस्ट की तरह, टाइमलेस एंड फॉरएवर। सेंको, एलिमेंट्स ऑफ लव। মোটামুটি 8টা। কি হলো হঠাৎ করে এরকম আক্রমণটা? জানি না কি কারণে হলো, সেটা বলতে পারবো। কারা সেটাও আমরা দেখি নাই। মানে যখন হালা দিয়ে আসছিল, হই হামডাম করে যখন আসছিল, তখন কিন্তু আমরা বাড়িতে ঢুকে গেছিলাম। বাড়িতে ঢুকে যাওয়ার পর বলতে উপর থেকে দেখি কে বটে, কিন্তু যাবার আগে তখন দেখছি কাঁচগুলোকে ভেঙে করলে এই আঘাত লেগে যাবে। না না, স্লোগান নেই, স্লোগান নেই, হাল্লা দিয়েছিল। হ্যাঁ, সরাসরি আক্রমণ, মানে হয়তো ইট পাথর নিয়ে এসেছিল, ওই বেলাইতে আরম্ভ করলো। কেন সেটা কি করে বলবো, সেটা তারাই জানবে কেন। দেখুন, এই ধরনের ঘটনা ঘটেছে আমার জানা নেই, আর যদি ঘটে থাকে তাহলে প্রশাসন কি করছে? ইলেকশন কমিশনের অন্তর্গত এখন পুলিশ আছে, পুলিশকে তার দায়িত্ব নিভাতে হবে। আমরা চাই প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করবে। মানুষ পরিবর্তন নিয়ে এসেছে, আর বিজেপি মানেই হচ্ছে শান্তি। আমরা শান্তি চাই। কোনোভাবেই না, কোনো বিজেপি কর্মী, বিজেপির কার্যকর্তা আমরা অশান্তি সমর্থন করি না। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, অবিলম্বে পুলিশ পদক্ষেপ গ্রহণ করুক এবং এলাকায় শান্তি বজায় থাক, এটা আমরা চাই।